আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদ অন অটস। আসসালামু আলাইকুম। তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বই, অর্থাৎ এখানে চতুর্থ শ্রেণী দেওয়া আছে। এখানে চতুর্থ শ্রেণী সবাইকে কেমন আছেন? এখন এখানে ৬৬ পৃষ্ঠা একটু ৫৮ থেকে একটু ৬৫ পৃষ্ঠা আজকে আমরা পঞ্চম অধ্যায় শিখবো। হ্যাঁ, এখানে দেওয়া আছে যে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। এখন আমরা ৬৫ পৃষ্ঠা বের করবো। এটাকে আমরা ৬৫ বুঝি। হ্যাঁ, শুনুন আমরা একটু ৬৫ পৃষ্ঠা বের করি। এবং এখানে ৬৫ পৃষ্ঠা দেওয়া আছে যে এখন আমরা শিখবো যোগ ও বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। এখানে আছে ৫×৩ অনুশীলনী। এখানে ১ নম্বরে কি বলানো হয়েছে, হিসাবে ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। এটা আমাদের নির্ণয় করতে বলছে। এবং এখানে ১ নম্বরে বলানো হয়েছে যে ৭×৮ এটা গুণ ৬×২। এখানে এটা কি পাই তোমরা সহজে। তো আমরা এখন খাতায় তুলে নিয়েছি। ১ নম্বরে বলা হয়েছে ৭×৮×৬×২। এখানে একটু বলানো হয়েছে যে এখানে একটু সমসম দেওয়া আছে ৫৬ বিয়োগ ৬×২। এটা কীভাবে দুটাই এখানে আমি সমস্যা একটা নির্ণয় করলাম। এখানে লিখবে ৫০×২। এটা কীভাবে মনে ধরে এটা পারতেছি না, তাহলে আমরা লাভ করে নিয়েছি যে এখানে গুণের মধ্যে বাজকে গুণের মধ্যে ফলো করে দেখো যে এটাকে ২ আর ২৫ ৫০×৪। এখানে ৫০ আর ৪ দেওয়া আছে যে আমি ভালো আছি যে এখানে 2 দেওয়া আছে। এখানে ৫০ ২ দুগুণী ৪। এখানে ৪ বসে গেছে। ৪ বসে যাওয়ার কারণে আমি ৪ বসে গেছে। এখানে ৪ বসে যাওয়ার কারণে আমি এখানে ১০ হয়ে গেছে। তাহলে এখানে কত হয়েছে যে এখানে দেওয়া হচ্ছে ৫×২=১০। এখানে ১০ দেওয়া আছে। এখানে আমরা শূন্য বুঝতে পারি। এখানে ২৫×২ এখানে ৫০ দেওয়া আছে যে। হ্যাঁ, এখন একটু এখানে আসেন যে এখানে ২ নম্বরে কি বলা রয়েছে। ২ নম্বরে এখানে বলা হচ্ছে ৭×৮ বিয়োগ ৬×২। এখানে আমরা সম্পূর্ণ কিছু খাতায় তুলে নিয়েছি। খাতায় তো বলানো হয়েছে ২। এখন ৭×৮×৬×২। এখানে কি বলানো হয়েছে যে এখানে চোখটা শিখবো। তারপরে যোগ ৭ গুণ এখানে গুণ বসে গেছে ২×০২। এখানে আমরা ২ বসিয়ে দিলাম। তারপরে এখানে সরসরম বসিয়ে দিলে এখানে আমি সরসরম বসিয়ে দিলাম ৭। আর হ্যাঁ, এখানে ৭ আর ১ কত, ৭ থেকে ৭ হয়ে গেছে। এখানে ৭ থেকে ৭ বসিয়ে গেল। হ্যাঁ, এখানে উত্তরটা লিখে নেবে ৭টা লিখে নেবে। এখন আসেন ৩ নম্বরে আসেন। এখানে ৩ নম্বরে বলানো হয়েছে যে ৭×৮×৬ ভাগ এখানে ২। এখানে দেওয়া হচ্ছে যে আমি এখন সম্পূর্ণ আবার একটু খাতায় তুলে নিয়েছি। এই যে দেখুন, খাতায় তুলে নিলাম। তারপর এখানে ৪ নম্বরে এখানে বলানো হয়েছে ৭ এখানে গুণ দেওয়া আছে ৮ বিয়োগ ৬ এখানে ভাগ ২ এখানে দেওয়ানো রয়েছে। সে এখানে কি বলা হয়েছে ৭ এখানে গুণ এখানে বাকিতে ছিল। আমরা এখানে মাঝখানে আমি ২ বসিয়ে দিলাম। তারপরে এখানে ২ লিখলাম। তারপরে আবার সেমটি হয়ে গেল। এখানে দেওয়া হচ্ছে ৭ থেকে ৭ এখানে আমাদের
7 থেকে 7 দেওয়া আছে। এখন আমাদের উত্তরটা হয়েছে 7, উত্তরটা হয়েছে 7 হয়ে গেছে। হ্যাঁ, উত্তরটা আমার কিভাবে হলো একটু মনে রাখবেন। হ্যাঁ, উত্তর আমাদের 7 কাজ হয়ে গেলে এটা আমাদের শর্টকে এটা করতে পারবে। এখন আসি 2 নম্বরের রাশি। এখন এখানে 2 নম্বরে এখানে কি বলানো হয়েছে যে 2 নম্বরে এখানে বলানো হচ্ছে যে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান কর। এখানে 1 নম্বরে বলানো হয়েছে 724 যোগ 87 যোগ 13। এটা কিভাবে তোমরা এটাকে কিভাবে করতে পারবে, এটা কিভাবে তোমরা এটা করবে। আমরা এখন খাতায় তুলে নিয়েছি, যে আমরা এখন খাতায় তুলে নিলাম, এখানে আমরা নিয়ে গেলাম। তারপরে এখানে 2 নম্বরে বলানো হয়েছে যে আমি একটু এখানে 2 নম্বরে বলা হচ্ছে এখানে 1 নম্বরে বলা হচ্ছে। হ্যাঁ, আমরা এখন 1 নম্বরে আমরা জানি যে 724 যোগ 87 যোগ 13। হ্যাঁ, আমরা এখন 1 নম্বর 2 নম্বরে 2 নংকে এবং 1 নম্বরে একটু সমাধান করে দেখাচ্ছি। হ্যাঁ, এখন এখানে লিখলাম সমাধান লিখলাম। তারপরে 724 যোগ 87 যোগ 13 এটা কত মিলে হয়, এটা এখানে আমি সমান এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এখানে 10 মার্ক অঙ্ক হচ্ছে, 10 মার্কের উপযোগী। হ্যাঁ, এখানে আছে 811 যোগ 13। এখানে একটু দেওয়া আছে যে এখানে আমরা মনে ধরো আমরা এখন এটা পারতেছি না। হ্যাঁ, যে আমরা এখন এখানে রাফটা লিখে নেবে খুব সহজে। এখানে আমরা একটু এখানে রাফটা লিখে ফেলছি। হ্যাঁ, রাফ লেখার কারণে আমরা এখানে অ্যান্সার সহ লিখবে। এখানে উত্তর লিখবে, উত্তর লেখার কারণে 824 এখানে আমরা লিখে ফেললাম। বন্ধ ধরে এটা পারতেছি না, এটা আমরা এখন রাফটা করে নিয়েছি। আমরা জানি যে আমরা এগুলা নির্ণয় করেছি। এখন বন্ধ ধরে এটা পারতেছি না, এখানে আমরা রাফটা করেছি 724 8 27 8 এখানে 811 811 হয়ে গেল। যদি 13 তাহলে 824 থাকবে। এখানে আমরা এখন উত্তর সহ লিখে নেবে 824। তো আমরা এখন মধ্য ধরে 811 নাকি কিন্তু আর ক্যালকুলেটর ইউজ করা যাবে না, কোনো রাফ করতে হবে। হ্যাঁ, এখন এখানে 2 নম্বরে বলানো হয়েছে যে 624 8 এখন এখানে 2 নম্বরে কি বলানো হয়েছে যে আমরা জানি যে 624 বিয়োগ 76 বিয়োগ 24 এটা খাতায় তুলে এটা আবার নিলাম। তারপরে এখানে 2 নম্বরে কি বলা রয়েছে যে 624 এখানে আমরা 624 লিখলাম, 76 আর 24 100 লিখে ফেললাম। তাহলে আমরা জানি যে 524 এইটা এখানে কত হবে। সবাই কি বুঝতে পেরেছেন যে আমি যেটা 524টা তারপরে এখানে উত্তর সহ এখানে লিখে নেবে। মানুষ কতটুকু হাতের লেখা সুন্দর করতে পারে, সেজন্য আমি হ্যালো এভরিবডি ওয়েলকাম টু স্কুল চ্যানেল। এখন আমরা 524 লিখে ফেললাম। হ্যাঁ, এখন 3 নম্বরে বলানো হয়েছে যে 20 গুণ 66 গুণ 50 এটা কিভাবে তোমরা করতে পারবে, এটা সেজন্য আমি আপনাকে ভিডিও করতে দেখাবো। 3 নম্বরে এখানে বলানো হয়েছে যে 20 গুণ 66 গুণ 50 এটা কিভাবে তোমরা করতে পারবে। যে এখন এখানে লিখে ফেললাম, এখানে 20 গুণ 3300 এখানে লিখে ফেলবে। তোমাদের এখানে
এখানে তোমরা উত্তরটা লিখে নেবে 66,000, এখানে 66,000 এখানে লিখে নেবে। এখন আমরা উত্তরটা লিখে নেব। উত্তর লিখে নেবে 66,000, এখানে তোমরা লিখে নেবে। আর 800 হচ্ছে 4 নম্বরে 800। এখানে 4 নম্বরে কি বলেছে যে 4 গুণ 92 গুণ 25টা, এটা কিভাবে তোমরা কানানো যাবে। 4 নম্বরে এখানে বলানো হয়েছে যে 4 গুণ 92 গুণ 25 368 গুণ 25, এটা তোমরা খুব সহজে এটা নির্ণয় করবে। সেই জন্য এখানে বলানো হয়েছে 368 গুণ 25 এখানে দেওয়া আছে। তারপরে দেখুন এখানে 368 গুণ 25 আর এখানে 900 আমি নেক্সটে একটু খাতাটাকে দেখাবো যে এখানে কি বলানো হয়েছে। এখন এখানে 4 গুণ 92 গুণ 25 এখানে আমরা এখন রাফটা করে নিয়েছি। হ্যাঁ, এখন আমরা রাফটা করে নিলাম। তারপরে এখানে আমাদের রাফ কানানো হয়েছে। এখানে আমাদের সঠিক হয়ে গেল 9,200। হ্যাঁ, 5 নম্বরে বলানো হয়েছে যে 25 গুণ 25 আর এখানে গুণ, এটা কিভাবে করানো যাবে সেটি আমি আপনাদের নিউ ভিডিওটি দেখাবো। হ্যাঁ, এখন এখানে একটু রাফটা করে নিয়েছি যে আমরা এখানে রাফটা করে নিয়েছি। হ্যাঁ, 32 গুণ 25 এখানে তোমরা লিখে নেবে 32 গুণ 25টা 5 দুগুণে 10, 10 0, হাতে হলো 1, 3 5 15, 15 আর 1 16, এটা মিলে গেল। তারপরে আমি যেটা কাজটা করব সেটা আমি একটু এখানে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে 2 এখানে আমরা এখন লিখে পড়বো 3 দুগুণে, এখানে একটু ভুল দেওয়া আছে 32 গুণে 66 এখানে লিখে ফেললাম। এখন এটা কত হয়, এখন আমরা 8 লিখবো, এখানে কত বসলে হবে। এখন আমরা লিখে ফেললাম 820, এটা আমরা লিখে ফেলবো হচ্ছে, এখন লিখে ফেলবো 820 এখানে লিখে ফেল। হ্যাঁ, এখন এখানে একটু 6 নম্বরে বলানো হয়েছে। এখন 6 নম্বরে বলানো হয়েছে 97 গুণ 8, এখানে দেওয়ানো আছে যে আমরা এদিন আমরা শিখছি। 6 নম্বরে বলানো হয়েছে, কিন্তু এটা মনে মনে খুব সহজে এটা শুনতে পাবে, সেজন্য আমি আপনাদের ভিডিও মাত্র দেখাবো। সাবজেক্ট এখানে লিখে নেবে, একটু হাতের লেখাটা একটু সুন্দর করবে, এটা একটু মানুষ কতটুকু হাতের লেখা সুন্দর করবে সেজন্য এখানে গণিত লিখে নেব। হ্যাঁ, প্রাথমিক গণিত পৃষ্ঠা 65 অধ্যায় 5 এখানে তোমরা লিখে নেবে। এখন এখানে কি বলা হয়েছে 6 নম্বর এখানে বলানো হয়েছে যে এখন এখানে কি বলছে। হ্যাঁ, একটু আমরা মনে ধরে এটা পারতেছি না, কখন আমরা ভেঙে দেখাবো। 97 এখানে আমরা মনে এখানে 97 এখানে আমরা মনে করো 8 লিখে ফেললাম। হ্যাঁ, এখন এখানে 97 লিখে নেব, তারপরে এখানে 90 লিখে নেব, তারপরে এখানে 8 নং 72, এখানে 0 এখানে 0 বসিয়ে দেব। 7 এখানে 7 গুণ 8, 7 8 56, এখানে 56 লিখলাম। তারপরে এখানে দেখা যাচ্ছে একটু বরাবর জন্য একটা দাগ দিয়ে ফেললাম। তারপরে এখানে মনে করো আমি একটা
এই যে দেখুন এখানে 20 আর 6 কত, এখানে 6 এখানে আমরা এখন 6টা লিখে ফেললাম। 5 আর 2 কত, 5 আর 2 কত হয় 10, 10 শূন্য, এখানে শূন্য লিখবো। 7 আর 1 কত 8 লিখে ফেল। আমরা 8টা লিখে ফেল। 7 এখানে আমাদের 7 থেকে বসছে, এখানে মোট লিখে নিব। এখানে মোট লেখার কারণে মোটটা যেটা করবো সেটি তোমরা এখানে উত্তরটা লিখবে। উত্তরটা আমরা এখন এটা লিখে নিই। উত্তরকার হচ্ছে 9200। হ্যাঁ, এখানে আমরা উত্তর লিখে নিব 820। উত্তর 776। তারপরে আমরা লিখব হচ্ছে এখন একটু এখানে কতটুকু সমাধান করানো হয়েছে এখানে মনে ধরে তোমরা বাসায় করে তোমরা প্র্যাকটিস করার জন্য, এবং ইম্পসিবলটা এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে 1 আর 2। এটা আমাদের পরবর্তী। হ্যাঁ, আজ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে, ধন্যবাদ।